আমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরে থাকে, 12 বছর স্কুলিং 12 বছরে থাকে, কোন সেশন জট যেন না হয়। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক সময়োপযোগী ও শিক্ষার্থী বান্ধব করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করছে। শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর পাঠদান এবং সেশন জট মুক্ত একাডেমিক কার্যক্রম নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার 13 মে সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনগ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সেশন জট তৈরি না হয় সে বিষয়ে সরকার ইতোমধ্যে কার্যক্রম হাতে নিয়েছে। মন্ত্রী জানান, খুব শিগগিরই পরীক্ষা ও সিলেবাস ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করা হবে কিভাবে সময় নষ্ট না করে সম্পূর্ণ সিলেবাস শেষ করে নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যায়। তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীদের 10 বছরের স্কুল জীবন যেন 10 বছরেই শেষ হয়। কোনো শিক্ষার্থী যেন সেশন জটের কারণে পিছিয়ে না পড়ে। শিক্ষার্থীদের স্বার্থে যা প্রয়োজন সরকার সেটাই করবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশের পরীক্ষার পরিবেশ অনেক উন্নত হয়েছে এবং সবাই চায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হোক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জোর করে শিক্ষা দেওয়া যায় না, শিক্ষা হতে হবে আনন্দময় ও বাস্তব ভিত্তিক। প্রজেক্ট ভিত্তিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিক ভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি। দেশের তরুণ জনগোষ্ঠীকেই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারলে দেশের অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরো শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সৌর বিদ্যুৎ প্রকল্পের মতো উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। তিনি আরো বলেন, মানসম্মত ও আধুনিক শিক্ষা ছাড়া কোনো জাতির পক্ষে বিশ্ব দরবারে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।